সবাই দাঁড়ানো এবারের মানসিক অভিযান অসম্ভব সুন্দর ছিল এবং আমি যথেষ্ট স্বতঃস্ফূর্ত ছিলাম। প্রথমবার কিছু বাধার সম্মুখীন হয়েছি, সে বাধাটা হচ্ছে আসলে সে আর্থিক বাধা কাটিয়ে ওঠার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, যেহেতু আমি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গিয়েছি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া। আমি আসলে চেষ্টা করেছিলাম যে আসলে কতটুকু ডেডিকেটেডলি আমি এই মাউন্টেনের জন্য ড্রাইভ দিতে পারি, তো সেই কারণেই নিজের অর্থায়নে যাওয়া। আর অভিযানের ওয়েদার থেকে শুরু করে অভিযানের ব্যবস্থাপনায় ছিল নেপালের জনপ্রিয় সবচেয়ে বেস্ট ক্লাইম্বিং এজেন্সি সেভেন সামিট ট্রেকস, এবং তাদের আয়োজন খুব সুন্দর ছিল এবং পৃথিবী থেকে প্রায় 378 জন পর্বতারোহী এসেছিলেন মানসকে টার্গেট করে, এবং হয়তো অনেকেই সফল হয়েছেন, ম্যাক্সিমামই সফল হয়েছেন, অনেকে সফল হননি, ফিরে গেছেন, বাট আবার ফিরে আসবেন হয়তো বা মানসপুর জয়ের প্রত্যয় নিয়ে। এই অভিযানের আমার বিশেষ অভিজ্ঞতা বলতে প্রথমবার আমি অক্সিজেনের অক্সিজেন ইউজ করেছি, সাপ্লিমেন্টারি অক্সিজেন। আমরা সাধারণত জানি 8000 মিটার পর্বতগুলোতে অক্সিজেনের স্বল্পতা আরও বেশি, এবং 8000 মিটার পর্বতকে ডেড জোন বলা হয়। তো ডেড জোনে সাধারণত অক্সিজেন নাই বললেই চলে। তো সেই অক্সিজেনের ইউজের ক্ষেত্রে আমার কিছু ফাইন্ডিংস আছে। ফাইন্ডিংসগুলো হচ্ছে ইট উইল গিভ এক্সট্রা বুস্ট, ওই প্রতিকূল পরিবেশে শারীরিক যে ধকল যায় সে ধকলের মধ্যে কিছুটা সাহায্য করে। আর রুট সম্পর্কে বা ভ্রমণের পাহাড়ের যে রাস্তা, যে ক্লাইম্বিং রুট, সেই ক্লাইম্বিং রুটের মধ্যে কিছু অব্যবস্থাপনা ছিল, পাশাপাশি রুটগুলো অতটা সুন্দরভাবে গোছানো ছিল না, এবং ওভার ক্রাউডেড হওয়াতে আমরা জানি পৃথিবীতে 2 থেকে 3টি পর্বতের মধ্যে প্রচুর অভিযান হয়। এর একটি হচ্ছে মাউন্ট এভারেস্ট, আরেকটি হচ্ছে মানাসলু, আরেকটি হচ্ছে আমাদাবলা। সো ইতিমধ্যে আমি আমাদাবলা এবং মানাসলু করতে পেরেছি। আর আসলে মূল বাধাটা বলতে গেলে ওভার ক্রাউডেড মাউন্টেন ট্যুরিজম হচ্ছে নেপালে। অবশ্যই একদিকে ভালো যেটা পাহাড়ের প্রতি মানুষের অভিযানের প্রতি মানুষের পর্বতারোহণের প্রতি মানুষের আগ্রহ দিনকে দিন বাড়ছে, এবং এটা বৈশ্বিক। পর্বতারোহণ যখন আমি শুরু করেছিলাম তখন ধাপে ধাপে আগানোর একটা প্রক্রিয়া ছিল। আমি শুরুতে ট্রেকিং করতাম, ট্রেকিং থেকে 4000 মিটারে গিয়েছি, 5000 মিটারের পর্বতে গিয়েছি, 6000 মিটারের পর্বতে গিয়েছি, 7000 মিটারের পর্বতে গিয়েছি, এখন এটা আমার প্রথম 8000 মিটারের পর্বত ছিল। তো এই অভিজ্ঞতা আমাকে ভবিষ্যৎ অভিযানগুলোর জন্য আরও বেশি প্রস্তুত করে দিয়েছে, এবং আমার মধ্যে আত্মবিশ্বাসটা আরও বেশি ক্রিয়েট হয়েছে। ইনশাল্লাহ আগামী বছর থেকে আমি এই অভিযানের ধারা অব্যাহত রাখবো, এবং পৃথিবীর 14টি 8000 মিটারের যেন বাংলাদেশিদের মধ্যে আমারও পায়ের ছাপ পড়ে। পরবর্তী ভাবনা হচ্ছে অবশ্যই পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় যাওয়া। সেক্ষেত্রে বিশাল অঙ্কের টাকার প্রয়োজন, পৃষ্ঠপোষকতার প্রয়োজন। আমরা জানি দেশের অনেক বহুজাতিক কোম্পানি আছে বা প্রতিষ্ঠান আছে যারা পর্বতারোহণের মধ্যে স্পন্সরশিপ দেন, সো স্পন্সরশিপ ইস্যু করেন। সো আমি চাইবো যে আর নিজস্ব অর্থায়নে আসলে এত বড় অভিযান করা সম্ভব না, এটা একটা দৃষ্টতার পর্যায়ে চলে গেছে। আমি যতটুকু কষ্ট করছি আমার সারা জীবনের সেভিংস আমি কিন্তু এই পর্বতে গিয়েছি। তো আমি চাইবো আগামী বছর পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে আবার বাংলাদেশের